চলে গেছেন জনাব ওসমানী সাহেব, জনাব তাজউদ্দিন, আজকে ওনারা বেঁচে নাই। নাম করছি আমি, আমার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে রণাঙ্গনের মাঠে, ট্রেনিং সেন্টারে, বিভিন্ন জায়গায়। আপনারা সকলেই কম বেশি মাথায় রাখেন, প্রস্তুতি রাখেন। এদের টাকা অনেক, একটা ইসলামিক ব্যাংক, তাদের যে কোনো ব্যাংক যখন দেখছে যে আমাদের হারিয়ে যাবে, হাজার হাজার কোটি টাকা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিকে দিয়েছে। সেই টাকাগুলো নিয়ে আজকে যে আন্দোলন চালাচ্ছে, এই আন্দোলনের বিরুদ্ধে আমরা সব সময় প্রস্তুত যে আমরা এই আন্দোলন প্রতিহত আমরা করবো। এইটা আমরা কিন্তু জানিয়ে দিতে চাই। কারণ সকলে মনে রাখেন, আমাদের যারা আছে মুক্তিযোদ্ধারা, আমাদের রাজনৈতিক দল আছে, স্বাধীনতার পক্ষের যে দলগুলো আছে, তাদেরকে বলতে চাই যে তারা প্রস্তুতি নিয়ে মাঠে নেবে, এগুলোর ব্যবস্থা করে। হ্যাঁ, আমরা সেই জিনিসটা করে দিচ্ছি না, আমরা মুক্তিযোদ্ধা একভাবে দাঁড়িয়ে থাকবো। কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে সর্বশেষ একটি কথা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের আজকে বিরাট সমাবেশ আছে। মুক্তিযোদ্ধা মন্ত্রী ঢাকায় সমাবেশ ডেকেছে, আজকে ঘোষণা দিবেন মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এখন আমরা আস্তে আস্তে এদেরকে অন্তত আর যাই হোক রাজাকার বললে রাস্তায় নামতে দেব না, এইটা পরিষ্কার কথা। গোটা আন্দোলন আপনারা করছেন, আইনগতভাবে যেটা হবে সেটাই মেনে নেব আমরা, কিন্তু আইনের বাইরে কোনো চেঁচামেচি করে যদি কিছু করার চেষ্টা করেন আমরা বরদাস্ত করবো না, এইটা মনে রাখবেন সবসময়। আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযোদ্ধার এই অংশটা দেখে মনে করেন না যে আমাদের লোক নাই। আজকে গাড়ি বন্ধের কারণে আজকে লোক আসতে পারে নাই। আমি আবারও রিপিট করছি এই জন্য সবাই মনে রাখবেন যে আমরা যুদ্ধ একবার করেছি, আরেকটি যুদ্ধ যদি হয় তাহলে সেই যুদ্ধ হবে মুক্তিযোদ্ধাদের সেই যারা রাজাকার হিসেবে চিহ্নিত হয়ে আছে তাদেরকে নিধন করার জন্য যে প্রক্রিয়া করা দরকার সেইটাই করবো। যেখানেই থাকুন আমাদের সংবাদটা সকলের কাছে পৌঁছিয়ে দেন। হ্যাঁ, সম্মানিত কমান্ডার